হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এখন কথা বলবো ব্যাডাস রবি কুমারের ডে ওয়ানের বক্স অফিস নিয়ে। মানে আলাদাই ভাই, আলাদাই। হ্যাঁ, এটা ঠিক যে সুমিত কাদলা মাছ একটু বেশি করে বলেছিল। সুমিত কাজল তোমরা সবাই চেনো। আর কি করবে বলো, টাকা পেয়ে গেছে, ঝনঝনাঝন করে আওয়াজ হচ্ছে, জিভেতে খালি পটপট পটপট করে টাকা ঢোকার আওয়াজ হচ্ছে, সব কিছুতে একটু বাড়িয়ে বলতে হবে, তাই রিভিউটা এত ভালো এসছে। এবং তার সঙ্গে সঙ্গে সেটাও বলে দেয় রিলিজের আগে যে এই সিনেমাটাকে প্রথম দিনে 7 থেকে 8 কোটি কালেকশন করতে চলেছে। তবে হ্যাঁ, এই সিনেমার শুরুর দিকের অ্যাডভান্স বুকিং কিন্তু খুব ভালো হচ্ছিল, কিন্তু লোকে একটা টাইম পর থমকে যায় এবং বলতে শুরু করে টিকিট ক্যান্সেল, আভি কে আভি টিকিট ক্যান্সেল, এরকম একটা ব্যাপার ঘটতে শুরু করে। তার কারণ সিনেমাটা খুব বাজে রিভিউ পেতে শুরু করে। আর যদি এই সিনেমাটা, আমার মনে হয় কোথাও গিয়ে কিন্তু হিমেশ রেশমিয়া একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমার মনে হয় নষ্ট করলো। দেখো, যাই হোক না কেন এই সিনেমাটা কিন্তু একটা ইনিশিয়াল বাস ছিল, মারাত্মক রকমের হাইপ ছিল। সিনেমাটা খারাপ হয়েছে বলে আমি জানি না কতটা কি বিজনেস করতে পারবে, কিন্তু হিমেশ রেশমিয়ার যে নিজস্ব একটা ক্রেজ রয়েছে, প্লাস এই সিনেমাটার যে ইনিশিয়াল যে মজাটা, একটা সবাই স্পুপ মুভি ভেবে ফেলেছিল, মজা আছে খিল্লি আছে, চলো ভাই হলে গিয়ে খিল্লি করার জন্যই দেখবো, এই যে ব্যাপারটা কিন্তু এই সিনেমার ওপেনিংয়ে একটা ভালো রকম হেল্প করেছে। বুকিং মোটামুটি একটা ভালো হয়েছিল, এবং বলে রাখি এই সিনেমাটা কিন্তু প্রথম দিনে অনেক বড় স্টারদের থেকে কিন্তু বেটার কিন্তু ওপেনিং নিয়েছে। এবং এই সিনেমাটার একটা বড় সুবর্ণ সুযোগ রয়েছে, কেন এই কথাটা বললাম, তার কারণ হিমেশ একটা বড় মাথা খেলে রেখেছে। এই সিনেমাটার বাজেট মাত্র 20 কোটি। এবার এটা কিন্তু এই সিনেমাটার জন্য খুব পজিটিভ দিক, কারণ সিনেমাটা দেখার সময় 20 কোটি বাজেট কিন্তু দেখে ভাই মনে হয়নি। তো এটা কিন্তু স্পুপ করুক বা যাই করুক, 20 কোটি বাজেটে কিন্তু আমার মনে হয় অনেক বেটার কিছু তারা দেওয়ার চেষ্টা করেছে। এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। সিনেমা জঘন্য হয়েছে সেটা অন্য ব্যাপার, কিন্তু 20 কোটি বাজেটে আলটিমেটলি তারা কিন্তু বড় রকমের কাজ করেছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার রয়েছে। এবার সিরিয়াস পয়েন্টে আমি কথাটা তোমাদেরকে বলছি, এই সিনেমাটা কিন্তু প্রথম দিনের ওপেনিং বেশ 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 ভালো। সুমিত কাজলের মতো বাড়িয়ে বলছি না, কিন্তু প্রথম দিনে যে কালেকশনটা করেছে সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু উড়িয়ে দেওয়া কিন্তু যায় না। কারণ এই কালেকশন অজয় দেবগানের অড়মে কাহা দম থা বা অক্ষয় কুমারের সেলফি মিশন রানীগঞ্জের থেকে বেশি কালেকশন হয়েছে। অক্ষয় অজয় দেবগানের থেকে হিমেশের সিনেমা বেশি কালেকশন করছে। তার মানে বুঝতে পারছো যে এই সিনেমাটা কোথাও গিয়ে কিন্তু একটা ভালো ওপেনিং নিয়েছে, যথেষ্ট ভালো ওপেনিং। তো ওপেনিংটা কত, তো যেটা জানা যাচ্ছে এই সিনেমার বাজেট 20 কোটি, তোমাদেরকে যেটা বললাম। এবং প্রথম দিনে বুক মাই শোর যদি আমরা হিসেবে দেখি, মর্নিং শো এবং দুপুরের শো কিন্তু অ্যাডভান্স বুকিং ভালো ছিল। যদি রিভিউ ভালো আসতো না, বিকেল থেকে কিন্তু এই সিনেমাটা মারাত্মক চলতে পারতো, মারাত্মক চলতে পারতো। কিন্তু বিকেল থেকে দেখা যায় বিভিন্ন জায়গাতে যেখানে টিকিট অলরেডি বুক, সেখানে টিকিটের পরিমাণ কমছে, কারণ লোকে টিকিট ক্যান্সেল করছে। রিভিউ এত জঘন্য এসছে এই সিনেমাটার আর কি। তো সেই হিসেবে বলতে গেলে রাত্রের দিকে শোগুলো অতটা ফুল হয়নি যতটা হতে পারতো, নাহলে কালেকশন কালকে আরও বেশি হতে পারতো। এবার প্রথম দিন এই সিনেমাটার কালেকশন হচ্ছে মোটামুটি, যেটুকু জানা যাচ্ছে, 3.52 কারোর, মানে মোটামুটি কিন্তু প্রায় 4 কোটি ছুঁই ছুঁই যদি আমরা হিসাব করে দেখি। যদি সিনেমাটা একটু ভালো হতো, মানে স্পুপ মুভি হিসেবে যদি ননসেন্স কমেডিটাও যদি সঠিকভাবে ওয়ার্ক করতো, এবং যদি সন্ধ্যের দিকে বা রাতের দিকে লোকে যদি পাগলের মতো টিকিট কাটতো যেরকমভাবে কাটছিল, তাহলে কিন্তু এই সিনেমাটা প্রথম দিনে মিনিমাম 5 থেকে 5.5 কোটি কালেকশন আনতে পারতো। এবার এই সিনেমাটার ওপেনিং কিন্তু আমি মনে করি বেশ 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 ভালো, কারণ আমি যে বললাম হিমেশের সিনেমা প্রথম দিনে অক্ষয় অজয়ের সিনেমার থেকে একটা বেটার কালেকশন আনতে পেরেছে, যেটা যথেষ্ট ভালো, প্লাস বাজেট কম। তো এবার যদি আজকেও মিনিমাম যদি এই একই রকম কালেকশনের রেঞ্জ যদি ধরে রাখতে পারে, এবং রোববার দিনে যদি মিনিমাম একটা হাইপ নিয়ে নেয়, রোববার দিনে যদি মজা খিল্লি করার জন্য যদি হলে যায় এবং 5 থেকে 6 কোটি কালেকশন যদি ওই দিনও করে নেয়, 3 দিনে কিন্তু একটা টোটাল মোটামুটি প্রায় 12 থেকে 13 কোটির কিন্তু একটা, মানে কী বলবো, ওপেনিং উইকেট কিন্তু পেতে চলেছে। এবার বাজেট হচ্ছে মাত্র 20 কোটি, তো মিনিমাম 21 কোটি 22 কোটি কালেকশন হলে সিনেমা কিন্তু হিট হয়ে যাবে। প্লাস এই সিনেমাটা মিউজিক্যাল রাইটস থেকে একটা ভালো কিছু করে নিয়েছে, তো খুবই সেফ একটা প্রজেক্ট। তো আই থিঙ্ক হিমেশ কিন্তু হিট দিতে চলেছে, আমার তো অন্ততপক্ষে তাই মনে হচ্ছে। কারণ এত বাজেট কম, এবং এটা থেকে বাকিদেরও বোঝা উচিত যে সিনেমার বাজেট কম রাখাটা আজকের দিনে দাঁড়িয়ে কতটা দরকার। হিমেশ কিন্তু এই বুদ্ধিটা মানে কাজে লাগিয়েছে, এবং টাকা প্রমোশনের পেছনে লাগিয়েও কাজে লাগিয়েছে বিভিন্ন ইউটিউবারদের পেছনে, যে কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে বলিউড থেকে খুব ভালো পজিটিভ রিভিউ এসছে। এবং অবাক ব্যাপার, ওগুলো পেড রিভিউ বোঝা যাচ্ছে, কারণ যেভাবে সিনেমাটা তারিফ করে এতটা তারিফ করার মতো আলটিমেটলি কিছু হয়নি। কারণ এর আগে অনেক সিনেমাকে খাজা বলেছে, যেগুলো তো আলটিমেটলি ভালো সিনেমা। তো যাই হোক, সেই সব কিছুকে সরিয়ে নিয়ে যদি বলা যায়, মানুষ কিন্তু সিনেমাটা নিয়ে অল্প হলেও এক্সাইটেড রয়েছে, এবং তার ফল বক্স অফিসে দেখা যাচ্ছে। এবং আমির খানের ছেলের এত প্রমোশনের পরও কিন্তু প্রথম দিনে 1.5 কোটির বক্স অফিস মাত্র দিতে পেরেছে, সেখানে হিমেশ কোনো প্রমোশন ছাড়াই শুধু নিজের ট্রেলার আর গান দিয়ে প্রায় 3.5 কোটি বক্স অফিস দিল। এটা কিন্তু সত্যি কথা, অ্যাপ্রিসিয়েট করার মতোই ব্যাপার। এবার দেখা যাক সিনেমাটা সামনের দিকে দাঁড়িয়ে হিট হতে পারে কি না। যদি ডে 2 ডে 3-তে একটা মোটামুটি বিজনেসও করতে পারে, তাহলে কিন্তু মানে মোটামুটি একটা রেঞ্জে গিয়ে পৌঁছতে পারে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কিন্তু জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।